ওর ডান হাতের নার্ভগুলো একটু অবশ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওর হাত নিয়েও একটু সমস্যা হবে। বিহু, বিহু, একলব্য, একলব্য, একলব্য সব এমন করিস না উড়ান বাবু। তুই যদি ভেঙে পড়িস তাহলে তো আমিও ভেঙে পড়বো। তুই যে আমার শক্তি উড়ান বাবু, তুই বল। আমরা আমাদের মেয়ে কিচ্ছু হতে দেব না। আমরা ওকে বাঁচাবো, ওকে সুস্থ করে দেবো। শান্ত হ, রানা একদম ঠিক কথা বুঝে গেল। তুই কেন তো চিন্তা করছিস বলতো? আমরা বিহুর প্রপার ট্রিটমেন্ট করব। আরে কত রোগ সেরে যায়, তাই না বলো? বিহু, বিহু মা, তুই ভয় পাবি না সোনা, তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি কোথায় মা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এই তো তুই আমাকে দেখতে পাচ্ছিস না? বিহু, তুই আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এবার দেখতে পেয়েছি একটু। আমি জানি যে আপনারা মারাত্মক টেনশন করছেন, কিন্তু এই সময় মাথা ঠান্ডা রেখে টেনশন না করে ওকে একজন ভালো নিউরোলজিস্ট এবং একজন আই স্পেশালিস্টকে দেখান। আমি সমস্ত এক্সারসাইজ বা ওষুধপত্র লিখে দিয়েছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে ওর চোখ এবং হাত এই দুটো অংশেই সমস্যা আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনারা। বিহু, বিহু, বাবা, এই তো মা, এই তো মা, এই তো আমি। সরি মা, সরি সরি, বাবাকে ক্ষমা করে দাও। বাবার জন্য সব কিছু হয়েছে। আমার তীর ধনুক কোথায় মা? আমি তীর ধনুক চালাবো। হ্যাঁ মা, চালাবি তো, চালাবি। তুই আগে সুস্থ হয়ে বাড়ি চল, তারপর চালাবি। মা, আমাকে তোমার মতো একটা তীর ধনুক কিনে দেবে মা? দেবো তো মা, নিশ্চয় দেবো। বিহু, দিদি ভাই, দেখি দেখি তুমি কেমন আছো দিদি ভাই? কি হয়েছিল তোমার? কি হয়েছে? কি হলো? আমি তো ঠাম্মি, তো তুমি কিছু বলছো না কেন দিদি ভাই? কি হলো? ও চুপ করে আছে কেন? কি হয়েছে? ও আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? কি হলো? তোরা সবাই চুপ করে আছিস কেন? আমাকে কেউ বলবে কি হয়েছে বিহুর? ডক্টর কি বললো? কেউ তো আমাকে কিছু বলবি। আমি তো তোমাকে বললাম মা, ও যে জ্বরটা হয়েছে ওটার জন্য ওর ভিশন একটু প্রবলেম হয়েছে। এক মিনিট, ভিশনের প্রবলেম মানে ও কি চোখে ঠিক করে দেখতে পাচ্ছে না? হ্যাঁ মা, মানে কি বলছো অঙ্কুর? ও ঠিক হয়ে যাবে নিশ্চয়ই।
সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ ওর শরীরে যে জীবাণুটা আছে সেটা ওর চোখের নার্ভগুলোকে একদম শুকিয়ে দিয়েছে, আর ওর ডান হাতেও একটা প্রবলেম ধরা পড়েছে। এসব কি বলছিস কি তোরা? হ্যাঁ মা, মেজদা ভাই ঠিকই বলছে। এই ভাইরাসটার জন্য ওর ডান হাতের নার্ভগুলো খুব বিশ্রীভাবে ড্যামেজ হয়ে গেছে। সেই কারণে ও ডান হাত দিয়ে ভারী কোনো কাজ করতে পারবে না। কি বলছিস কি? ঠাম্মি, আমি তীর ধনুক চালাবো। আমার তীর ধনুক কোথায়? আস্তে 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 এভাবে ছোটাছুটি করছিস কেন? আমার তীর ধনুকটা দাও না, ওই তো আমার তীর ধনুক। সোনা মা, তোর শরীরটা তো এখন খারাপ, তুই আগে সুস্থটা হয়ে নে, তারপর তুই তীর ধনুকটা চালাবি, কেমন? কিচ্ছু হবে না, আমি তীর ধনুক চালাবো। শোনো মা, আমার কথাটা শোনো, এখন তুমি তীর ধনুক চালিও না প্লিজ। না, আমি চালাবো। বিহু তুই কেন এমন করছিস বলতো? তোকে ডাক্তার বারণ করেছে না? আমি তীর ধনুক চালাবো। মা এরকম করে না, বোঝার চেষ্টা করো মা। এখন তুমি তীর ধনুক চালিও না, এখন তো আমি চালাবো। ও মা, বলো না আমি চালাবো। ছেড়ে দে উড়নবাবু, ও যখন তীর ধনুকটা চালাতে চাইছে তখন ও তীর ধনুকটা চালাবে। কি বলছো কি তুমি? তারপর যদি কিচ্ছু হবে না, ও তীর ধনুকটা চালাবে। দাঁড়া মা, এই নে। রাঙামতির হাতে লাগছে, তুমি দেখতে পাচ্ছ। কেন তুমি ওকে জোর করছো এর পরেও? রাঙা প্লিজ, এই পাগলামিটা করো না। তোরা কি কেউ ওর পাগলামিটা দেখতে পাচ্ছিস না? ও তীর ধনুক চালানোর জন্য অস্থির হয়ে উঠেছে। রাঙামতি আরাকু, ওকে ছেড়ে দে। এই যুদ্ধটা বিহু দিদিভাইকে জয় করতেই হবে। ও জিতবে। আমার মেয়ে এই দুনিয়ায় শুধু জেতার জন্য এসেছে। তুই চেষ্টা কর তো মা, এই ধর, শক্ত করে ধর। চেষ্টা কর না অরুণবাবু, ওকে ধরিস না, ও একা একাই করবে। চেষ্টা কর মা, শক্ত করে ধর। মার বিহু, মার। আমার হাতে কষ্ট হচ্ছে, আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না কেন মা? একটু ধর, ধরে আবার ফোকাসটা কর, আবার চেষ্টাটা কর।